আমি এদিকে মিক্স করে নিয়েছি, কিন্তু আমার আর একটু চালের গুঁড়ো লাগবে, যার জন্য আমি চালের গুঁড়োগুলো দিয়ে নিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব, মেখে নেব। দেখেন আমার মাখানো হয়ে গেছে। আমার এই বাঁধাকপি সমস্ত উপকরণ দিয়ে বড়া বানানোর জন্য রেডি হয়ে গেছে। আপনারা ওইভাবে করে নেবেন। নিয়ে দিবে, ওটা ওর ব্যাপার। তো তোর তো ফের বেটাটা তাহলে ই করা, তাহলে কি করলো তুই? তো তো ফের নিয়ে দিল বেটাটা। ওয়ার নাইনি হয়, ওয়ার তো ফের হইয়ে ওয়ার তো ছিল। তুই নিজের বেটা নিজের তুই কর, ওই কি করবে নি করবে ওই বুঝে নেবেন। দিচ্ছি, দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুবই সুন্দর হয়। আপনারা ওইভাবে বানিয়ে বাড়িতে খেতে পারেন, কি সবাই খুবই পছন্দ করবে। আর অল্প সময়ের মধ্যে এই বাঁধাকপির বড়াগুলো হয়ে যায় এবং খুবই সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে। দেখেন আমার এক পাশটা ভালো করে হয়ে গেছে ভাজা। এবার আমি উল্টে নিলাম। এইভাবে আপনারা ভালো করে ভেজে নেবেন। দেখেন আমার কিন্তু প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু টেস্টি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখেন কত সুন্দর। আমি প্লেটে করে তুলে নিলাম একটা। দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। আপনারা এরকম ভেজে নেবেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায় বড়াগুলো, খেতে খুবই টেস্টি হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর। একবার বানিয়ে খাবেন, দেখবেন যে আপনারা বারবার বানাবেন। এখন বাঁধাকপির সময়, বাঁধাকপি পেয়ে যাবেন। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন। দেখেন আমার বানানো কমপ্লিট। এবার আমি হাতে তুলে দেখাচ্ছি কত না সুন্দর হয়েছে। দেখেন খুবই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।